সবাইকে স্বাগতম ফ্রেন্ডস প্রোডাকশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। চারদিকে যেমন তুফানের ঝড় চলতিছে, সেভাবে তুফান মুভি নেট দুনিয়ায় ঝড় শুরু করে দিয়েছে। অলরেডি বিভিন্ন হলে তুফানের পোস্টার দেওয়া হয়েছে, যে ছবিটা আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত কেউ জানেই না এই মুভিতে আসবে কিনা, তারপরও সবাই এটা নিয়ে আগ্রহ প্রকাশ করছে। যদিও আজকে রায়হান রাফি তার ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে তুফান আনকাট সেন্সর পেয়ে গিয়েছেন, অর্থাৎ তুফান মুক্তিতে আর রইল না কোনো বাধা। তুফানের কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1, তুফানের ফার্স্ট লুক এবং বিভিন্ন পোস্টার। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফানের ট্রিজ অথবা ট্রিজার। এবং থার্ডলি তুফানের যেই গানটি এখন পর্যন্ত নেট দুনিয়ায় আপলোড হয়েছে এবং যেটা নিয়ে নেট দুনিয়ায় মাতামাতি চলছে, সেই লাগে উড়াধুরা, যেটার মিউজিক কম্পোজার প্রীতম। এবং এরপরে সবার কিছু কথার জবাব দিব। যারা বলছেন তুফান মুভিটা নকল, তাদের কিছু কথার জবাব দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শাকিব খানের জন্মদিনের দিন এসেছিল তুফানের ফার্স্ট লুক। এরপরে ধীরে ধীরে অনেকগুলো পোস্টার এসেছে। যদিও তুফানের ফার্স্ট লুক থেকে প্রত্যেকটা পোস্টার ছিল অসাধারণ। পোস্টারগুলো নিয়ে বিন্দুমাত্র ভুল ধরার কোনো জায়গা নেই। এবার আসেন কথা বলি তুফানের ট্রিজার বা টিজ নিয়ে, যেটা লঞ্চ করার সাথে সাথে রীতিমতো নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে। আমার জানা মতে শাকিব খানের হেটার্স বলেন, লাভার্স বলেন, ফ্যান বলেন, যারা তাকে কোনোদিন দেখতেও পারতো না, তারাও সেটা শেয়ার করেছে এবং তাদের কাছে ওটা ভালো লেগেছে। ইন্ডিয়া থেকে শুরু করে পাকিস্তান, বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড যত রিয়াকশন ভিডিও তৈরি হয়, তুফানের প্রত্যেকে এই রিয়াকশন ভিডিও তৈরি করেছেন, যা এক অনন্য রেকর্ড। যদিও এই টিজ ভালো লাগার কী রয়েছে এই টিজে, পুরো ট্রিজারটা যখন শুরু হয় প্রথম থেকে শেষ পর্যন্ত সিনেমাটোগ্রাফির কাজ, যে কাজটি করেছেন তাসিন রহমান। তাসিন রহমান একজন বিখ্যাত সিনেমাটোগ্রাফার, কিন্তু সে খুব ভালো কাজ করে। সে হলিউডে কাজ করার তার অভিজ্ঞতা রয়েছে। সেখান থেকে সে বাংলাদেশে এসে যতগুলো কাজ করেছে, প্রত্যেকটা কাজ ছিল খুবই সুন্দর। সেকেন্ড, বিজিএমটা ছিল অসাধারণ, কানে লাগার মতন। আমরা জওয়ানের বিজিএম শোনার পরে অনিরুদ্ধের কথা সবাই বলেছি যে ফাটিয়ে দিয়েছে, ঠিক ওরকম মানের বিজিএম আমরা পাচ্ছি তুফানে। সেকেন্ড, শাকিব খানের সোয়াগ। প্রথম থেকে শেষ পর্যন্ত শাকিব খানের বিভিন্ন অ্যাঙ্গেলে যে লুকগুলো দেখানো হয়েছিল এবং শাকিব খান যে একটা দানবীয় ক্যারেক্টার প্লে করতেছে, তা সিনেমাটোগ্রাফির মাধ্যমে বোঝানো হয়েছিল। আপনারা যদি একটু খেয়াল করেন, প্রত্যেকটা অ্যাঙ্গেলে যখন ওনাকে দেখানো হচ্ছিল, সেখানে শাকিব খানের ফেসটাকে যাতে বড় দেখা যায় সেইভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা করা হয়েছিল, ডাউন থেকে আপ মার্ক বলার, যার কারণে ওনাকে অনেকটা দানবীয় রূপে দেখা গিয়েছে। যেমন একটা সিনে ছিল যে শাকিব খান বন্দুক হাতে গুলি উড়াচ্ছেন, তার চারপাশে সার্গেতরা লাফালাফি করতেছেন, সেখানে কিন্তু সেই একইভাবে ফ্রেমটা ধরা হয়েছিল আর নিচের থেকে আপ পর্যন্ত, যে কারণে দেখা গেছে যে ওনাকে বড় দেখা গেছে অনেক। তো এইটা বোঝাই যাচ্ছে যে ছবির 12 আনি অংশ জুড়ে তার সোয়াগ এবং তার যেই বিশাল হিরোইজম যেই ভাবটা সেটা থাকবে এবং এই ডিফারেন্ট একটা লুকে আমরা তাকে দেখতে পাবো ডিফারেন্টভাবে। এরপরে পুরো ট্রিজারের সবচেয়ে মূল আকর্ষণ, আপনি একটা ট্রাকের মধ্যে দিয়ে যাচ্ছেন, শুনছেন, ভালো লাগছে, হঠাৎ করে পুরো স্টপ হয়ে গেল টাউন। তারপরে চঞ্চল চৌধুরীর ডায়লগটা, কি অসাধারণ ডায়লগ, যেটা মিমিতে সব জায়গায় ব্যবহার হচ্ছে। তুফান, খুব ভয় পাইছি রে। এই যে একটা ছোট্ট সিম্পল কথা দিয়ে চঞ্চল চৌধুরী পুরো ট্রিজারটাকে অন্য এক মাত্রায় নিয়ে গেল এবং সেখানে এই ডায়লগটার পরে শাকিব খানের যে চিল্লানোর সাউন্ডটা ছিল, সেটা এই ট্রিজারটাকে আর এক উচ্চতায় নিয়ে গেল। ফাইনালি যে কথাটা নিয়ে বলবো, গান লাগে উড়াধুরা, যে গানটা নাকি একটা গানের কপির কপি বলা চলে। তো সবাই কপি নিয়ে দৌড়াচ্ছে। তাদেরকে আমি জিজ্ঞেস করব যে রামায়া বাস্তাবায়া থেকে শুরু করে বলিউডে হাজার হাজার সং আছে যেটা নতুন করে রিমেক করা হয়েছে। তো এই গানটাও মরার কোকিলে গানের রিমেক ভার্সন, এবং এটার অথরাইজেশন যে ছিলেন তার কাছ থেকে পারমিশন নিয়ে চরকি
এবং পাই প্রোডাকশন হাউস তাদের কাছ থেকে পারমিশন নিয়ে এই গানটা নতুন করে তৈরি করেছেন প্রীতম হাসান। তো বলা চলেই যে এই গানে নতুন একটা ভাইব তৈরি হয়েছে এবং এই গান নিয়ে যাদের এই দুশ্চিন্তা ছিল কপি এবং অন্যান্য কথাবার্তা, সেটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। উল্টো তারা যেসব গানের রেফারেন্স দিছে সেই গানগুলো কপি, এবং শুধু কপি না, খুব বাজে মানের কপি। তো এই তুফানের গানটার কথা যদি বলি, এই গানটাও রাতারাতি ভাইরাল হয়ে গেছে এবং চারদিকে ছড়িয়ে গেছে প্রচুরভাবে। একটা আলাদা রকমের হাইপ তৈরি করা গান ছিল এটা। আর আরেকটা মজার তথ্য দেই, বাংলাদেশে একই পরিবারের 3টা লোক শাকিব খানের ছবিতে কণ্ঠ দিয়েছেন। প্রীতম হাসান, তার বড় ভাই প্রতীক হাসান এবং তাদের বাবা খালিদ হাসান মিলু স্যার, 3 জনেই শাকিব খানের মুভিতে কণ্ঠ দিয়েছেন। এবার বলবো যে কথাটা, সেটা হচ্ছে যারা বলতেছেন এই ছবি অ্যানিমেল বা কেজিএফের কপি। কিসের জন্য? শাকিব খান কোট প্যান্ট পরা ছিল, চুল বড় ছিল। এটা হচ্ছে 19 বা 80s একটা ট্রেডিশনাল ফ্যাশন। আপনি যদি 1990 থেকে 90, 80 বা 90s ওই সময়ের যত ছবি দেখবেন সব জায়গায় ফ্যাশনেবল হিসাবে এটা ইউজ করা হয়েছে। কিন্তু কেজিএফটা রিসেন্টলি মুভি বলে, রিসেন্ট অ্যাকশন ছবি বলে আমরা কেজিএফের সাথে এটাকে মিলিয়ে ফেলতেছি। আমরা কিন্তু অ্যানিমেল আসার পর বলি নাই রণবীর কাপুরের অ্যানিমেল কেজিএফের কপি। কিন্তু বাঙালির জিনিস নিয়ে খুব বেশি চুলকানি হয়। আমাদের দেশের সংস্কৃতিকে আমরা ভালোবাসতেই পারি না, সেটা নিয়ে যত ধরনের চুলকানি সব আমাদেরই থাকে। কিন্তু আমরা সাউথের মতন মুভি চাই, আমরা বলিউডের মতন ছবি চাই। কিন্তু যারা ভালো কাজ করে তাদের একটু সামান্য প্রশংসা দরকার, যাতে নেক্সটে তারা আরও ভালো কাজ করতে পারে, সেটা আমরা করি না। তুফান ছবিটা অনবদ্য একটা জায়গা তৈরি করে ফেলবে। যদি এটাকে আমি কেজিএফের কপিও বলি, এটা যদি কেজিএফকে কপিও করে থাকে, তাহলে আপনাকে ভাবতে হবে ওটা 200 কোটি টাকার ছবি, যেটা 10 কোটি টাকায় রায়ান রাফি বানাইছে। আমি জানি না এটার বাজেট কত, তবে 200 কোটি বাজেট অন্তত তুফানের না। তো সেই দিক দিয়েও ধরলেও যে আপনারা এমন একটা ছবি রাফি বানিয়েছে যে ছবি থেকে আপনাকে কেজিএফের ফিল হচ্ছে, সেখান থেকে হলো রায়ান রাফি প্রশংসার দাবিদার। তো আমি এগুলাকে যদি সাইড করে রাখি, যে কেজিএফের পর যত ছবি হয়েছে ওখানে আরও কয়েকটা ছবি হয়েছে, সব ছবি একই স্টাইলে ছিল, নায়কের একই ড্রেস আপ ছিল। তো এগুলো আসলে কপি না, ইন্সপায়ার। যেখানে রায়হান রাফি তুফান ছবিটা বানানোর আগেই বলেছেন যে আমি এটার একমাত্র রেফারেন্স আমার সামনে কেজিএফ। সো সে একটা কেজিএফের মতন ছবি বানাতে চেয়েছে এবং সেটা বানিয়েছে। যেহেতু চরকির রেদওয়ান রনি এবং আলফায়ের শাকিল ভাই দুজন বলেছেন যে এটা একটা মৌলিক গল্প। সো আপনাদেরকে এতটুকু বলবো, একটা ট্রিজ দেখে শুধু একটা ছবির বদনাম করবেন না। আপনার ভালো নাই লাগতে পারে, সেটা আপনি গঠনমূলক সমালোচনা করুন। আপনি এভাবে আপনি দেখতে পারেন না বা এই ছবিটার বিরোধিতা করবেন, সেটা করবেন না প্লিজ। এটা বাংলা ছবির জন্য ক্ষতি। তো আজকে এই ছিল ভিডিওতে। তুফানের নেক্সট কোনো আপডেট আসলে আবার আমার নেক্সট একটা ভিডিও আসবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।